ফুরিয়ে যাবে। যখন তোমার সময় ফুরিয়ে যাবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে, যাদেরকে আল্লাহ তাআলা জীবন দিয়েছেন, সবাই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেউ যদি ইচ্ছা করে দুনিয়াতে থাকতে চায়, তারপরেও সে দুনিয়াতে থাকতে পারবে না। যত বড় বড় লোক, যত ধনী, যত বড় প্রেসিডেন্ট, যত বড় এমপি মন্ত্রী হোক না কেন, তাকেও কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যত টাকা পয়সাওয়ালা হোক না কেন, তাকেও কিন্তু 3 খানা কাপড় দিয়ে বিছানো হবে। আর পথের রাস্তার ফকির যে, সেও যদি মারা যায়, তাকেও 3 খানা কাপড়ের প্যাকেট বানাইয়া কবরের মধ্যে রাখা হবে। কিন্তু আজকে এই দুনিয়ার মধ্যে আমার ক্ষমতা বেশি, আমার দলের পাওয়ার বেশি, আমার ক্ষমতা বেশি, আমার বংশগত পাওয়ার বেশি, আমার টাকা বেশি, এই জন্য আমার পাওয়ার বেশি, অন্যকে আমি তুচ্ছ মনে করি। কিন্তু আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে হবে। এই টাকা পয়সা কোনো কাজ দেবে না, এই ক্ষমতার বড়াই কিন্তু সেই দিন চলবে না, যেই দিন কবরের মধ্যে, অন্ধকার কবরে তোমাকে রাখা হবে। ওই কবরের মধ্যে তোমার কোনো লিডার যাবে না, কোনো নেতা নেত্রী তোমার সঙ্গে কবরে যাবে না। ওই কবরের মধ্যে তোমার মা যাবে না, বাবা যাবে না। ওই কবরের মধ্যে তোমার ভাই বোন কেউ যাবে না। ওই কবরের মধ্যে শুধু একা তুমি কবরের মধ্যে। এই কবরের মধ্যে আলো নাই, বাতি নাই, বিছানা নাই। ও দুনিয়ার মানুষ, কি নিয়ে বড়াই করো? কি নিয়ে তুমি এত বড়াই দেখাও, এত পাওয়ার দেখাও? তুমি তো ওই কবরের মধ্যে একমাত্র আল্লাহ এবং রাসূল ছাড়া তোমার কোনো বন্ধু নাই। ভাইরা আমার, ওই অন্ধকার কবরের মধ্যে আল্লাহ তাআলা বলেন, তোমরা আমার কাছে ফিরে আসবে। এই দুনিয়ার মধ্যে যা মন চায় তাই করতে থাকো, আমি আল্লাহ বাধা দেই না, আমি আল্লাহ তোমাকে মারি না, আমি আল্লাহ তোমাকে ফেরেশতা পাঠাইয়া পিটাই না। যদি আমি আল্লাহ ইচ্ছা করতাম, তাহলে পৃথিবীর সমস্ত কাফেরদেরকে আমি আল্লাহ মুহূর্তের মধ্যে মেরে ফেলতে পারতাম। কিন্তু আমি আল্লাহ মারি না, কারণ আমি আল্লাহ এই দুনিয়ার মধ্যে সবাইকে নিয়ামত সমান করে দিয়েছি। কাফের মুশরিকরা যেই নিয়ামত পায়, মুসলমানরা, ইমানদাররাও সেই নিয়ামত পায়। আল্লাহ তাআলা কাফেররে যে অক্সিজেন দিয়েছেন, যেই বাতাস দিয়েছেন, মুসলমানদেরকেও সেই বাতাস দিয়েছেন। আল্লাহ তাআলা যেই সূর্যের মাধ্যমে আল্লাহ তাআলা আলো দেয় পৃথিবীতে, সেই সূর্যের আলো কাফেররা যতটুকু পায়, মুসলমানরাও ততটুকু পায়, ইমানদাররাও ততটুকু পায়। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা যত ধরনের নিয়ামত দিয়েছেন, প্রত্যেকটা নিয়ামত কাফেরকেও দিয়েছেন, খ্রিস্টান মুশরিকদেরকেও দিয়েছেন, ইহুদিদেরকেও দিয়েছেন, মুসলমানদেরকেও দিয়েছেন। কিন্তু আল্লাহর রাসূল বলেন, ইমানদারের জন্য এই দুনিয়াটা হলো জান্নাত। কাফের মুশরিকদের জন্য এই দুনিয়াটা হলো জান্নাত, আর ইমানদারের জন্য এই দুনিয়া হলো জেলখানা। ইমানদার যার ইমান যত মজবুত হবে, সে তত কঠিন পরীক্ষার মধ্যে পড়বে। আল্লাহর নবী, রাসূল, পয়গম্বরদের ঈমান ছিল, তাদের ঈমানের মতো ঈমানের কারণ নাই। এজন্য আল্লাহর রাসূল, পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা এত কঠিন পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছিলেন। তারা এই পরীক্ষার মধ্যে পাস করেছে। আল্লাহর রাসূল দিন কায়েমের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহ তাআলা দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে আল্লাহর রাসূল 3 বছর পর্যন্ত জেল খেটেছেন। কিন্তু আজকে যদি কোনো আলেম উলামা জেলখানায় যায়, তখন কিছু মুসলমানরা বলে, উনি আলিম হলেন, তাহলে কেন উনি জেলখানায় যাবেন? ভাইরা আমার, ইমানদারের পরীক্ষা হলো এটা। যারা ঈমান আনবে তাদের উপর মুসিবত আসবে, তাদের উপর মুসিবত, বিপদ মুসিবত আসতে থাকবে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমি আল্লাহ
তাআলা তোমার ঈমানের পরীক্ষা করব তুমি কতটুকু মজবুত আছো তোমার ঈমানের উপর আমি আল্লাহ মুসিবত দিয়া তোমাকে পরীক্ষা করব রিজিক না দিয়া তোমাকে উপাস রাখিয়া তোমাকে আমি তোমার সন্তান সন্ততি দিয়া তোমার ছেলে মেয়ে দিয়া আমি তোমাকে পরীক্ষা করব আমি আল্লাহ যদি এই পরীক্ষার মধ্যে যদি তুমি পাস করতে পারো তাহলে তুমি কামিয়াবি দুনিয়া এবং আখিরাতের জন্য তুমি কামিয়াবি আর কাফেরদের জন্য আমি আল্লাহ তাআলা দুনিয়াতে নাজ নিয়ামত দিয়ে দিয়েছি তারা দুনিয়ার মধ্যে যা মন চায় তাই করবে কাফের মুশরিকরা তারা দুনিয়ার মধ্যে আনন্দ করবে দুনিয়াটা আমি আল্লাহ তাদের জন্য জান্নাত বানাইয়া দিয়েছি আর আখিরাতের জগতে যেই জগতে আর কোনোদিন মৃত্যু হবে না মৃত্যু তোমাদেরকে স্পর্শ করবে না সেই আখিরাতের জগতে কাফের মুশরিকদের কোনো নাজ নিয়ামত আমি দেব না তাদের জন্য আমি আল্লাহ তাআলা হারাম করে দিয়েছি আর মুমিন বান্দা বান্দি যারা আমার ঈমানের উপর অটল থাকবে তাদের জন্য আমি আল্লাহ তাআলা জান্নাত বানায়া রাখছি ভাইরা আমার দুনিয়াতে সাদ্দাত সে বেহেশত দুনিয়ার মধ্যে বেহেশত বানাইলো জান্নাত বানাইলো সে ওয়াদা করেছে সে বলে আমি আল্লাহর তৈরি জান্নাতে আমি যেতে চাই না আমি দুনিয়াতে জান্নাত বানায়া যখন জান্নাতের ভিতরে ঢুকবে অনেক টাকা অনেক পয়সা খরচ করে সে যখন দুনিয়াতে জান্নাত বানাইলো জান্নাতের ভিতরে এক পা যখন ঢুকাইলো আল্লাহ তাআলা আজরাইল পাঠাইয়া দিলেন ও আজরাইল যাও সাদ্দাতের সময় শেষ হয়ে গেছে তার রূহ কবজ করে নিয়ে এসো তখন আজরাইল আলাইহিস সালাম যখন সাদ্দাত এক পা তার দুনিয়াতে বানানো বেহেশতের মধ্যে এক পা যখন ঢুকাইলো তখন আজরাইল সামনে গিয়ে হাজির তখন সাদ্দাত বলে তুমি কে চাও তখন বললেন আমি আজরাইল তোমার রূহ নিয়ে যেতে এসেছি তখন সাদ্দাত বলে ও ভাই আজরাইল এত কষ্ট করে আমি জান্নাত বানাইলাম এই জান্নাতের ভিতরে আমাকে একটা বার সুযোগ দাও এই জান্নাতের ভিতরে আমি একবার ঢুকে জান্নাতের আরাম আয়েশটা আমি উপভোগ করব তখন আজরাইল বলে ও সাদ্দাত ও কাফের তোমার মতো কাফেরের সময় শেষ হয়ে গেছে দুনিয়াতে তুমি যেই জান্নাত পেয়েছো বানিয়েছো এই জান্নাতে ঢোকার অনুমতি তোমার নাই আল্লাহ তাআলা তোমাকে অনুমতি দেয় নাই এখন তোমাকে চলে যেতে হবে পরকালে এখন থেকে তোমার হিসাব শুরু হবে তোমার জাহান্নামে তোমার এই কুফরি করার কারণে আল্লাহর সাথে কুফরি করার কারণে এখন থেকে আখিরাত জগতে কবর থেকে আলমে বরজখ থেকে তোমার আযাব শুরু হবে কোনদিন আর এই আযাব শেষ হবে না ভাইরা আমার এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ তোমরা কিভাবে আল্লাহর সাথে কুফরি করো অথচ তোমাদেরকে আবার আমার কাছে চলে আসতে হবে কবরের মধ্যে দুনিয়ার কোনো পরিচয় চলবে না আল্লাহ রাসূল ফাতেমাকে বলেন ও ফাতেমা আল্লাহর কাছে কবরের মধ্যে যদি আমি রাসূলের দোহাই দিয়ে তুমি বাঁচতে চাও যদি বলো আমি রাসূলের কন্যা ফাতেমা তাহলে তুমি নিস্তার পাবে না তুমি আমল করো যদি তোমার আমল না থাকে আমি রাসূলের দোহাই দিয়ে আমি রাসূলের মেয়ে বলে তুমি সেখানে বাঁচতে পারবে না তুমি আমল করতে হবে যদি তোমার আমল থাকে তাহলে তুমি সেখানে তোমার জন্য আল্লাহ তাআলা নাজ নিয়ামত রেখেছেন ভাইরা আমার আল্লাহ রাসূলের মেয়ের ব্যাপারে যদি এই কথা হতে পারে আল্লাহ রাসূল এই কথা বলতে পারেন তাহলে আমরা কত বড় বুজুর্গ হয়েছি কত নিয়ামত আমরা পাইয়া আমরা আল্লাহর সাথে কুফরি করি ওই কবরের মধ্যে তিনটা প্রশ্ন করা হবে ওই তিনটা প্রশ্নের উত্তর যারা দিতে পারবে তারাই হলো কামিয়াবি তাদের জন্যই হলো আখিরাতের জিন্দেগি সফল কাম এক নম্বরে আমার রব্বুকা তোমার রব কে ছিল 2 নম্বরে তোমার দিন কি ছিল মা দিনুকা তোমার দিন কি ছিল আল্লাহর রাসূলকে ইশারা দিয়ে বলবেন ওই
ওই ব্যক্তিকে যাকে তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছিল। ভাইরা আমার, আজকে যারা কুফরি করতেছে, ঈমান আনার পরেও যারা কুফরি করে, তারা ওই কবরের মধ্যে কিন্তু তাদের জবান দিয়ে রবের নাম উচ্চারণ হবে না, আল্লাহর নাম উচ্চারণ হবে না। যারা দিন কায়েমের, দিন প্রতিষ্ঠার জন্য যারা আন্দোলন করে নাই, যারা দিন প্রতিষ্ঠার জন্য, ইসলামের জন্য যারা আন্দোলন করেছিল, তাদের বিরুদ্ধে কথা বলতো, ওই কবরের মধ্যে কিন্তু দ্বীন আল ইসলাম তার জবান দিয়ে বের হবে না। তখন তার জবান দিয়ে বের হবে না, সে বলবে লা আদরি, আমি কিছুই জানি না, কিছুই জানতাম না। বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনকে যখন ইশারা দিয়া বলা হবে অনেকে যাকে তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছিল, তখন সে বলবে লা আদরি, আমি জানি না। কারণ সে ওই রসুলকে অনুসরণ করে নাই। রসুলকে অনুসরণ না করার কারণে সে দুনিয়াতে থাকা অবস্থায় কাফের মুশরিকদেরকে অনুসরণ করেছে, রসুলের মিল্লাতে সে কবরে যায় নাই। এই জন্য তার জবান দিয়ে সেই দিন সেই প্রশ্নের উত্তর বের হবে না। ভাইরা আমার, আমরা যত বড়াই করি না কেন, যতই অহংকার করি না কেন, আমাদেরকে কিন্তু আমাদের এই ধন সম্পদ, টাকা পয়সা কিছুই নিয়ে কবরে যাওয়া যাবে না। তিনখানা সাদা কাপড় নিয়ে আমাদেরকে ওই কবরের মধ্যে যেতে হবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যখন আল্লাহ তাআলার কাছে আবার কিয়ামতের মাঠে আবার ফিরে যেতে হবে, আল্লাহর সামনে যখন দাঁড়াবো, ওই সময় আল্লাহ তাআলা কিয়ামতের মাঠ এত ভয়াবহ অবস্থা, আল্লাহ রাসূল বলেন, ও আয়েশা, কিয়ামতের মাঠে সবাই উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই কিয়ামতের মাঠে উলঙ্গ অবস্থায় সবাই দাঁড়াবে, কেউ কি কারো দিকে তাকাবে না? কেউ কি কারো দিকে তাকাবে না? তখন আল্লাহর রাসূল বলেন, ও আয়েশা, এই মাঠে, কিয়ামতের মাঠে কেউ কারো দিকে তাকানোর মতো হুঁশ তার থাকবে না। কিন্তু ভাইরা আমার, আজকে দেখেন, আজকে আমাদের